বাংলাদেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস ইসকন এর কার্যক্রম নিষিদ্ধ করার প্রশ্নটি একটি জটিল ও সংবেদনশীল বিষয়। ইসকন একটি আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন যা কৃষ্ণভক্তির প্রচার করে। বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে বেশ কিছু যুক্তি রয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য ইসকন হুমকিস্বরূপ। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসকনের কার্যক্রম কখনও কখনও স্থানীয় জনগণের মধ্যে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করছে, বিশেষ করে তাদের প্রচারপন্থা আক্রমণাত্মক বা ধর্মান্তরের উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়। কিছু ক্ষেত্রে ইসকনের সদস্যদের বিরুদ্ধে স্থানীয় জনগণের সাথে বিরোধ বা সহিংসতা অভিযোগ রয়েছে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিদেশি অর্থায়ন ও প্রভাব। ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, এবং এর কার্যক্রম বিদেশি অর্থায়নে পরিচালিত হয়। বাংলাদেশে বিদেশি অর্থায়নে ধর্মীয় কার্যক্রম নিয়ে সন্দেহের দৃষ্টিতে দেখা হয়, বিশেষ করে যদি এতে দেশীয় সংস্কৃতি বা ধর্মীয় ভারসাম্য নষ্ট করার আশঙ্কা থাকে। সরকারের নীতিমালা অনুযায়ী, ধর্মীয় সংগঠনগুলোর কার্যক্রম স্বচ্ছ ও স্থানীয় আইনের অধীন হওয়া উচিত। আইনগত জটিলতা ও অনুমোদনের অভাব। ইসকনের কিছু কার্যক্রম স্থানীয় আইন বা নিয়ম কানুন লঙ্ঘন করে, যেমন জমি ক্রয়, নির্মাণ বা ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে অনুমতি না নেওয়া। বাংলাদেশে বিদেশি সংগঠনগুলোর জন্য বাধ্যতামূলক ও সঠিক অনুমোদন প্রাপ্তি জরুরি। সাংস্কৃতিক বৈষম্য বা বিভেদ সৃষ্টির আশঙ্কা। ইসকনের কার্যক্রম স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, কারণ এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি নির্দিষ্ট রূপ প্রচার করে, যা বাংলাদেশের ঐতিহ্যবাহী হিন্দু ধর্মাচরণ থেকে কিছুটা ভিন্ন ধারার। বাংলাদেশে কট্টরপন্থী কিছু হিন্দু সম্প্রদায়ের নতুন রাজনৈতিক দলের নিবন্ধন লাভ বাংলাদেশে ভারতীয় আগ্রাসন রোখার পথে অন্তরায়। তাই এসব হিন্দু রাজনৈতিক দলের কার্যক্রম ও অর্থায়নের উপর গোয়েন্দা সংস্থার নজরদারি কার্যক্রম বৃদ্ধি করা উচিত। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশে ধর্মীয় অস্থিরতা ও সহিংসতা উস্কানিতে ইসকনের সম্পৃক্ততা রয়েছে বলে গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে। সরকারের নজরদারি ও নিরাপত্তা উদ্বেগ। বাংলাদেশ সরকার যে কোনো সংগঠনকেই নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে। যদি ইসকনের কার্যক্রমকে রাষ্ট্রীয় নিরাপত্তা বা ধর্মীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকি হিসেবে দেখা হয়, তবে তা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।